আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন খুব গরম আর রোদের পর আজকে দেখি আকাশময় মেঘেদের ছুটাছুটি। তো আজ থেকে না, গতকাল থেকে এই অবস্থা। আমি আবার একটু বাজার করতে যাব। তার আগে বারান্দায় এসে দাঁড়াতে এত ভালো লাগলো যে টুক করে ভিডিওটা করে ফেললাম। দু এক রকম মাছের সাথে এই বাইং মাছটাও কিনলাম, এটা বেশ টাটকা ছিল। আর কিনবি স্কুইড, এটা দিয়ে কালামারি বানাবো, বেশ কিছুদিন থেকে বলছিল। তো আজ যেহেতু মেঘলা মেঘলা, ভাবছি আজকেই বানিয়ে দিব। বাসায় এসে টুকটাক কাজ সেরে নিয়ে কালামারি বানাতে শুরু করে দিলাম। তো স্কুইডের ভিতরে যে ট্রান্সপারেন্ট বোনটা দেখা যাচ্ছে, এটাকে ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর কিন্তু আবারও বেশ ভালোভাবে স্কুইডের টুকরাগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর ঝাঁঝরা গামলায় অথবা ছাঁকনিতে করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটা বক্সে 1 চা চামচ লবণ আর 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের হাতে ভাঙা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পানি ঝরিয়ে রাখা স্কুইডটা দিয়ে বক্সের মুখটা আটকে জাম ঝাঁকানির মতো ঝাঁকিয়ে নিব। হয়ে গেল। এরপর একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার আর আধা টেবিল চামচের একটু কম গোলমরিচ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে ওই ম্যারিনেট করে রাখা স্কুইডটা ঢেলে দিচ্ছি। এরপর চামচ দিয়ে, একটা শুকনো চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। মানে ময়দা দিয়ে স্কুইডের টুকরোগুলোকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপরেও কাজ আছে, যখন ময়দা দিয়ে এভাবে কোট করা হয়ে যাবে তখন প্রত্যেকটা স্কুইডের টুকরাকে তুলে এক্সট্রা ময়দা ছেড়ে আরেকটা বলে রাখতে হবে। তারপরে একদম গরম তেলে স্কুইডগুলো ভাজতে হবে। তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। গরম তেলে স্কুইড দেওয়ার পর প্রথম 5 সেকেন্ড একদম হাই ফ্লেমে ভাজতে হবে। 5 সেকেন্ড পর চুলা আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে আরও 1 মিনিট ভেজে নিতে হবে। আমি টোটাল 1 মিনিট 5 সেকেন্ড স্কুইডটাকে ভাজবো, তারপর তুলে নিব। আর 30 সেকেন্ডের মাথায় সেই স্কুইডগুলোকে অবশ্যই উল্টে দিতে হবে, মানে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আরও 30 সেকেন্ড ভেজে স্কুইডগুলোকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা একদম রাবারি হয়ে যাবে, কালামারিটা খেতে ভালো লাগবে না। 1 মিনিট 5 সেকেন্ড পর স্কুইডগুলো দেখেন একদম তেলের উপর চলে এসছে। তো এবার এগুলোকে তুলে নিতে হবে, তা না হলে একদম রাবারি হয়ে যাবে। এই গরম গরম ক্রিসপি কালামারিটা কিন্তু চিলি বা গার্লিক যে কোনো সসের সাথে খেতেই ভালো লাগে। এদিকে বাইরে বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পেয়েছেন, কি সুন্দর ঝমঝম বৃষ্টি পড়ছে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।